বিরতির পর স্বাগত। মণিপুরের পরিস্থিতি এখনো উদ্বিগ্ন এবং মণিপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকার তৎপর। তবে এবার কেন্দ্রের নেতৃত্বের ডাকে মণিপুর বিধানসভার স্পিকার থোকচম সত্যব্রত সিংকে মঙ্গলবার দুপুরেই দিল্লিতে ডাকা হয়েছে। দুপুরেই দিল্লিতে গেছেন তিনি। মঙ্গলবার রাতেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে মণিপুরে পুনরায় সরকার গঠন করা হবে, তুলে নেওয়া হবে রাষ্ট্রপতি শাসন, কারণ এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলছে। তবে সেক্ষেত্রে বৈঠক কবে নাগাদ হবে এবং এই বৈঠকে কি বিষয় উঠে আসতে পারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এখনো রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে, আর তার মধ্যে এবার নতুন সরকার গঠনের চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার। কয়টা নাগাদ এই বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে কি সত্যিই এই জল্পনা কল্পনার এবার অবসান হবে? যে মণিপুরের যিনি স্পিকার, বিধানসভা স্পিকার থোকচাম সত্যব্রত সিং, তাকে আজকে হঠাৎ করেই জরুরি তলব করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে তলব করেছে দিল্লিতে এবং তিনি জরুরি তলব পেয়েই কিন্তু দুপুর 1টা নাগাদ তিনি বিমানে রওনা হয়ে যান দিল্লিতে। এবং যেটা তিনি আজকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন, রাতেই এই বৈঠক হবে। যেটা জানো যে শোনা যাচ্ছে যে জল্পনা এতদিন চলছিল, কারণ বিভিন্ন তার নিজের দলের শাসক দলের পক্ষ থেকেও যেটা দাবি করা হচ্ছিল যে মণিপুরে আবার সরকার ফিরিয়ে দেওয়া হোক, এমন দাবিটা করা হচ্ছিল এবং সেটা কানাঘুষো চলছিল। এবং সেটা অমিত শাহ তিনি নেতাদের সঙ্গে গোপন মিটিংও করেছিলেন এই নিয়ে। তাতে শোনা যাচ্ছিল যে অমিত শাহ নিজেও চাইছেন খুব তাড়াতাড়ি সরকার ফর্ম করতে এবং সেটারই যেটা তারই পদক্ষেপ হিসেবে এই জল্পনাটা আরো বাড়িয়ে দিল যে বিধানসভা স্পিকারকে আজকে তড়িঘড়ি ডেকে পাঠানো দিল্লিতে। কারণ জানো যে এই পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নামটাও কিন্তু ইদানিং শোনা যাচ্ছিল বিভিন্ন বিজেপি নেতাদের মুখে। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তারা যেটা বলছিলেন যে থোকচাম সত্যব্রত সিং তিনি হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবেই কিন্তু সমস্ত বিজেপি বিধায়করা তারা চাইছেন। এবং তাতেই কিন্তু জল্পনা আরো বেড়ে গিয়েছে যে তাহলে কি মণিপুরে কি আবার কিছুদিনের মধ্যে সরকার তৈরি হচ্ছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। কারণ কেন্দ্রে দেখো, একটা রাজ্য দীর্ঘদিন ধরে 2023 সাল থেকে মে মাস থেকে অশান্তি চলছে। গত ফেব্রুয়ারি মাস থেকে 13ই ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। 9ই ফেব্রুয়ারি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং পদত্যাগ করেছেন এবং সেই অন্তর্দ্বন্দ্বে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটা একদম ঘটনা। তারপরেই কিন্তু বীরেন সিং পদত্যাগ করার পরেই কিন্তু 13ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন লাগু করে দেওয়া হয়। এই অবস্থায় দাঁড়িয়ে, কারণ এইভাবে তো অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি শাসন চলতে পারে না, কারণ এখনো বিধানসভার মেয়াদ 2027 সাল পর্যন্ত আছে। তাই এটা আর মণিপুরকে শান্ত করার জন্য নির্দেশও দিয়েছেন অমিত শাহ। সেটা 8ই মার্চ থেকে মণিপুরকে শান্ত করার জন্য সমস্ত রকম প্রক্রিয়া চালু রয়েছে। কিছু কিছু জায়গায় শান্ত হয়েছে, তবুও বলবো না যে মণিপুর চূড়ান্ত কিন্তু শান্ত হয়েছে, এটা বলবো না। তবে শান্তি বৈঠক হয়েছে দিল্লিতে, দেখে মেইতি সম্প্রদায় এবং কুকি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরে কিন্তু যেটা আস্তে আস্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এটা ধরেও নেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় স্বাভাবিক হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু চূড়াচন্দ্রপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক নয়। অর্থাৎ এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যে দেখা তো সরকার যদি না থাকে একটা উন্নয়নের কাজ কিভাবে হবে? অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু সম্বিত পাত্র, যিনি বিজেপির দায়িত্বে, বিজেপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মণিপুরের দায়িত্বে আছেন, তিনি বৈঠক করেছিলেন মণিপুরের শাসক দলের বিজেপির এমএলএদের সঙ্গে। এবং সেই বৈঠকে কিন্তু শোনা যাচ্ছে যে বেশিরভাগ বিধায়ক তারা চেয়েছেন, তারা দাবি করেছেন যে মণিপুরের সরকার পুনরায় প্রতিষ্ঠা করা হোক। কারণ উন্নয়নমূলক কাজ করতে গেলে সরকার অবশ্যই জরুরি, কারণ কেন্দ্রীয় রাষ্ট্রপতি শাসন করে উন্নয়ন করা যায় না। অর্থাৎ একটা নির্বাচিত সরকার রয়েছে, তাকে এবারে ফিরিয়ে দেওয়া হোক, কারণ পরিস্থিতি, তাদেরও বক্তব্য যে সরকারের হাতে চলে এলে আস্তে আস্তে পরিস্থিতি আবার নর্মাল হয়ে যাবে। এবং যদি বলো যে বিরোধী দলগুলো, তারাও কিন্তু এই দাবি করেছে যে মণিপুরের সরকার পুনরায় সরকার ফিরিয়ে আনা হোক। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে আজকে জরুরি তলব
যেহেতু মণিপুরের স্পিকার, বিধানসভার স্পিকারকে, তাতে মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু মণিপুরের সরকার তৈরি হবে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু থোকচাম সত্যব্রত সিং তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। কারণ এইটা কিন্তু বহুদিন ধরে, কারণ বেশিরভাগ বিধায়কও চাইছেন যে স্পিকারই হন, যে স্পিকার তিনি যোগ্য মুখ্যমন্ত্রী, তাকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। অর্থাৎ আজ তাকে দিল্লিতে তড়িঘড়ি ডেকে পাঠানোর ফলে এই জল্পনা আরো জোরদার হয়ে গেল যে তাহলে মণিপুরের খুব তাড়াতাড়ি সরকার হচ্ছে এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমরা হয়তো থোকচাম সত্যব্রত সিংকে দেখতে পাবো, এমনটাই বলা হচ্ছে রাজনৈতিক মহলে। এখন দেখা যাক, যা সিদ্ধান্ত তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নেবে। তবে এটা ঠিক, সম্বিত পাত্র যে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, সেই কেন্দ্রীয় নেতাদের সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু ডেকে পাঠানো হয়েছে। কারণ দেখো, বিজেপির বেশিরভাগ বিধায়ক তারা কিন্তু চাইছেন যে থোকচাম সত্যব্রত সিংকে পুনরায় তাকে মুখ্যমন্ত্রী করা হোক, বীরেন সিং আর না। বীরেন সিং এর তার রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ, কারণ তাকে কেউ পছন্দ করছে না। এটা লিখিত ভাবেও কিন্তু সম্বিত পাত্রকে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু থোকচাম সত্যব্রত সিংকে দিল্লিতে তলব। তাতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মণিপুরে আবার নতুন সরকার তৈরি হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে থোকচাম সত্যব্রত সিংহের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী পদের দাবিদার এবার বেশ কয়েকজনের নাম অবশ্যই উঠে আসছে। তবে সরকারিভাবে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার, কারণ জরুরি তলবে দিল্লিতে গেছেন তিনি। তবে পরবর্তী মুখ্যমন্ত্রী দাবিদার কি স্পিকার হবেন, এই বিষয়টা নিয়ে অবশ্যই কল্পনা রয়েছে। তবে দেখার বিষয় আজকের এই বৈঠকের পর কি বেরিয়ে আসে, নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।